উরগ প্রেত, প্রেতবত্থু ও বৌদ্ধ দর্শনের আলোকে এক বিশ্লেষণ। প্রেতবত্থু অর্থাৎ প্রেতের গল্পসমূহ বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ, যা থেরবাদ বৌদ্ধ ধর্মাবলম্বীদের পালি ক্যাননের সূত্রপিটকের ক্ষুদ্রক নিকায়ে অন্তর্ভুক্ত। এই গ্রন্থটি ৪২টি স্বতন্ত্র গল্পের সংকলন, যা মূলত প্রেতজনিতে জন্মগ্রহণকারী প্রাণীদের পূর্বজন্মের কৃতকর্মের ফল এবং তাদের ভোগান্তি বর্ণনা করে। প্রেত বলতে এমন এক প্রকার সত্তাকে বোঝায় যারা মানুষ বা দেবতার মতো জীবনযাপন করতে পারে না এবং তাদের ক্ষুধা তৃষ্ণা অপূরণীয় থাকে। উরগ প্রেত এই ৪২টি প্রেতের মধ্যে একটি বিশেষ প্রেত, যার বর্ণনা উরগ পেতবত্থু নামক অংশে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। এই আলোচনায় আমরা উরগ প্রেতের প্রকৃতি, তার পূর্বজন্মের কর্মফল, তার ভোগান্তি এবং এই গল্পের বৌদ্ধ দার্শনিক তাৎপর্য বিশ্লেষণ করব। প্রেত কি এবং কেন প্রেতজনিতে জন্ম হয়? বৌদ্ধ ধর্ম অনুসারে ৬টি প্রধান গতি বা অস্তিত্বের স্তর রয়েছে: দেব, মানুষ, অসুর, তির্যক অর্থাৎ পশু, প্রেত এবং নিরয় অর্থাৎ নরক। কর্মফল অনুযায়ী এই গতিগুলোতে জীবের পুনর্জন্ম হয়। প্রেতযোনি হল এমন একটি গতি যেখানে দুঃখ, কষ্ট ও ক্ষুধার তীব্র যন্ত্রণা বিরাজমান। যারা জীবিতাবস্থায় লোভ, কৃপণতা, দান ধ্যানের প্রতি বিমুখতা এবং অপরের সম্পদ আত্মসাৎ করার মতো পাপকর্ম করে, তাদের প্রেতযোনিতে জন্ম হওয়ার সম্ভাবনা থাকে। প্রেতদের শরীর সাধারণত অত্যন্ত জীর্ণ, শীর্ণ এবং বিভৎস হয়। তাদের ক্ষুধা ও তৃষ্ণা এত তীব্র হয় যে তারা তা কখনোই নিবারণ করতে পারে না। তাদের খাবারের সন্ধানে ঘুরে বেড়াতে হয়, কিন্তু তারা ভালো খাবার বা পানীয় পায় না। প্রেতবত্থু এই প্রেতদের জীবনচিত্র এবং তাদের পূর্বজন্মের পাপকর্মের বিশদ বিবরণ দেয়, যা সাধারণ মানুষকে সৎকর্মের প্রতি উৎসাহিত করে। উরগ প্রেতের পরিচয় ও তার পূর্বজন্মের কাহিনী। উরগ প্রেতবত্থুতে উরগ নামক এক প্রেতের গল্প বর্ণিত হয়েছে। উরগ শব্দের আক্ষরিক অর্থ হল সাপ বা সরীসৃপ। যদিও উরগ প্রেত সম্পূর্ণরূপে সাপের মতো নয়, তবে তার গতিবিধি বা আকার সাপের মতো হতে পারে, অথবা তার পূর্বজন্মের কর্মের সাথে সাপের কোনো সম্পর্ক থাকতে পারে। এই গল্পে উরগ প্রেত একজন ভিক্ষুর সামনে আবির্ভূত হয় এবং তার দুঃখ কষ্টের বর্ণনা দেয়। উরগ প্রেত পূর্বজন্মে একজন ধনী ব্যক্তি ছিল। তার প্রচুর ধন সম্পত্তি ছিল, কিন্তু সে ছিল অত্যন্ত কৃপণ এবং লোভী। সে কখনো কাউকে দান করত না, এমনকি নিজের আত্মীয় স্বজন বা দরিদ্রদের প্রতিও তার কোনো দয়া ছিল না। তার হৃদয়ে কেবল সম্পদ আহরণের আকাঙ্ক্ষা এবং তা ধরে রাখার কৃপণতা বিরাজ করত। সে বিশ্বাস করত যে দান করলে তার সম্পদ কমে যাবে এবং সে দরিদ্র হয়ে যাবে। তার এই কৃপণ মনোভাবের কারণে সে কোনো পুণ্যকর্ম সঞ্চয় করেনি। সে নিজের সম্পদকে এতটাই আঁকড়ে ধরেছিল যে সেটা যেন তার কাছে সাপের মতো মূল্যবান ছিল, এবং সে তা পাহারা দিত। বৌদ্ধ ধর্ম অনুসারে দানশীলতা একটি মহৎ গুণ এবং পুণ্য অর্জনের অন্যতম প্রধান উপায়। যারা দান করে তারা কেবল বর্তমান জীবনে সুখলাভ করে না, বরং মৃত্যুর পরেও তাদের পুণ্যফল তাদের সহায় হয়। কিন্তু উরগ প্রেত এই দানের মহত্বকে উপেক্ষা করেছিল। তার কৃপণতা, লোভ ও অন্যের প্রতি সহানুভূতিহীনতাই ছিল তার প্রেতজনিতে জন্মের মূল কারণ। উরগ প্রেতের ভোগান্তি ও জীবনযাত্রা। উরগ প্রেতকে তার পূর্বজন্মের কর্মফলের জন্য ভয়ানক কষ্ট ভোগ করতে হয়। তার শরীর জীর্ণ শীর্ণ ও কঙ্কালসার। সে সর্বদা ক্ষুধা ও তৃষ্ণায় কাতর থাকে, কিন্তু কখনোই তা নিবারণ করতে পারে না। তার খাদ্য ও পানীয়র সন্ধানে ঘুরে বেড়াতে হয়, কিন্তু যা পায় তা হয় অখাদ্য, দুর্গন্ধযুক্ত বা অপ্রাপ্য। তার মুখে আগুন জ্বলে, পেট খালি থাকে এবং শরীর সর্বদা যন্ত্রণায় জর্জরিত থাকে। সে পৃথিবীর ওপর দিয়ে সাপের মতো হামাগুড়ি দিয়ে চলে বা মাটির নিচে বিলীন হয়ে যায়, যা তার অসহনীয় দুঃখের প্রতীক। এই ধরনের প্রেতদের দর্শনও ভয়াবহ হয় এবং তারা মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে, কারণ তারা নিজেদের দুঃখের কারণে লজ্জিত ও ভীত হয়। প্রেতবত্থুতে উরগ প্রেতের যে বর্ণনা দেওয়া হয়েছে তা পাঠকের মনে এক গভীর সহানুভূতি এবং একই সাথে কর্মফলের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরি করে। এই প্রেতের জীবনযাত্রা যেন এক জীবন্ত নরক। সে যতই কষ্ট ভোগ করুক না কেন, তার পূর্বজন্মের কর্মফল ভোগ করা ছাড়া তার কোনো উপায় থাকে না।
এই প্রেতের কষ্টের বর্ণনা এমনভাবে দেওয়া হয়েছে যা মানুষের মনে দানের প্রতি আগ্রহ এবং কৃপণতার প্রতি অনীহা তৈরি করে। বৌদ্ধ দার্শনিক তাৎপর্য। কর্মফল ও পুনর্জন্ম। উরক প্রেতবত্থু বৌদ্ধ ধর্মের কর্মফল এবং পুনর্জন্মের ধারণাকে অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরে। এই গল্পে দেখানো হয়েছে যে প্রতিটি কর্মের একটি ফল আছে এবং সেই ফল অবশ্যই ভোগ করতে হয়। ভালো কাজের ফল ভালো এবং মন্দ কাজের ফল মন্দ। উরক প্রেতের ক্ষেত্রে তার কৃপণতা এবং লোভের ফলস্বরূপ তাকে প্রেতজনিতে জন্ম নিতে হয়েছে এবং ভয়ানক কষ্ট ভোগ করতে হচ্ছে। এই গল্পটি আমাদের শেখায় ১. লোভ ও কৃপণতা পরিহার। লোভ ও কৃপণতা আত্মাকে কলুষিত করে এবং দুঃখের কারণ হয়। সম্পদ ধরে রাখা বা সঞ্চয় করা দোষের নয়, কিন্তু অন্যের প্রতি সহানুভূতিহীনতা এবং দান থেকে বিরত থাকা অশুভ কর্ম। ২. দানের মহত্ব। দানশীলতা একটি পুণ্য অর্জনের একটি প্রধান উপায়। দান কেবল অপরের উপকার করে না, বরং দাতার নিজের পুণ্যও বৃদ্ধি করে এবং তাকে সুখী জীবন ও ভালো পুনর্জন্মের পথে পরিচালিত করে। ৩. সচেতন জীবনযাপন। প্রতিটি মুহূর্তে আমাদের কর্ম সম্পর্কে সচেতন থাকা উচিত। আমাদের প্রতিটি চিন্তা, বাক্য এবং কর্ম ভবিষ্যতের গতিপথ নির্ধারণ করে। উরক প্রেতের গল্পটি একটি সতর্কবাণী যে আমাদের বর্তমান কর্মই আমাদের ভবিষ্যতের নিয়তি রচনা করে। ৪. পরিবর্তনের সম্ভাবনা। যদিও প্রেতরা তাদের কর্মফল ভোগ করে, তবে বৌদ্ধ ধর্ম অনুসারে পুণ্যদান বা পুণ্য ভাগাভাগি এর দ্বারা তাদের দুঃখ লাঘব করা সম্ভব। যদি কোনো জীবিত ব্যক্তি তাদের নামে পুণ্যদান করেন, তবে প্রেতরা কিছুটা শান্তি পেতে পারে এবং তাদের যোনি থেকে মুক্তিলাভের সম্ভাবনা থাকে। এটি বৌদ্ধ ধর্মের করুণা ও মৈত্রীর একটি গুরুত্বপূর্ণ দিক। সমাজ ও শিক্ষায় উরক প্রেত গল্পের প্রভাব। প্রাচীন ইন্দীয় সমাজে, বিশেষ করে বৌদ্ধ ধর্মের প্রভাবে, প্রেতের গল্পগুলি ধর্মীয় শিক্ষার একটি শক্তিশালী মাধ্যম ছিল। উরক প্রেতের গল্প শিশুদের এবং সাধারণ মানুষকে নৈতিকতা ও সদাচরণের শিক্ষা দিত। এটি তাদের শেখাত যে অপরের প্রতি সহানুভূতিশীল হতে হবে, দানশীল হতে হবে এবং লোভ ও কৃপণতা ত্যাগ করতে হবে। এই গল্পগুলি ভরে এবং অনুপ্রেরণার মাধ্যমে মানুষকে সঠিক পথে পরিচালিত করত। আধুনিক যুগেও এই গল্পগুলির প্রাসঙ্গিকতা রয়েছে। মানুষ আজও লোভ, কৃপণতা এবং সম্পদের প্রতি আসক্তির শিকার। উরক প্রেতের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে কেবল সম্পদ সঞ্চয় করাই জীবনের লক্ষ্য হওয়া উচিত নয়, বরং আমাদের অপরের প্রতি সহানুভূতিশীল হতে হবে এবং দানশীলতার মাধ্যমে পুণ্য অর্জন করতে হবে। এই গল্পটি মানুষের নৈতিক মূল্যবোধকে জাগিয়ে তোলে এবং তাদের একটি উন্নত ও অর্থপূর্ণ জীবনযাপনে উৎসাহিত করে। উপসংহার। উরক প্রেতের গল্প প্রেতবত্থুর এক মর্মস্পর্শী বর্ণনা, যা কর্মফল, পুনর্জন্ম এবং দানের মহত্বের ওপর আলোকপাত করে। এই প্রেতের দুঃখ কষ্ট তার পূর্বজন্মের কৃপণতা এবং লোভের ফলস্বরূপ। এই গল্পটি কেবল একটি উপদেশ নয়, বরং বৌদ্ধ ধর্মের গভীর দার্শনিক সত্যের একটি প্রতিচ্ছবি। এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি কর্মের একটি ফল আছে এবং আমাদের বর্তমান কর্মই আমাদের ভবিষ্যতের নিয়তি নির্ধারণ করে। উরক প্রেতের গল্প আমাদের লোভ ত্যাগ করে দানশীল হতে এবং অপরের প্রতি সহানুভূতিশীল হতে উৎসাহিত করে, যা একটি শান্তিময় ও সুখী জীবনযাপনের জন্য অপরিহার্য। এই গল্পটি যুগে যুগে মানুষকে নৈতিকতা এবং সঠিক পথে পরিচালিত করার জন্য একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করেছে এবং আজও তার প্রাসঙ্গিকতা বিদ্যমান।